মানুষের একটা স্বভাবগত অভ্যাস আছে। সেটি হলো আমরা সবসময় সুন্দর জিনিসটা পছন্দ করি এবং সুন্দর জিনিসটা চাই। অনেক সময় খাবারের ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটা ঘটে। সুন্দর খাবার পছন্দ করি এবং বাদাম অনেকেই পছন্দ করি এবং এই বাদাম কেনার ক্ষেত্রেও কিন্তু আমরা খোসা ছাড়া বাদাম কিনে নিয়ে আসি। যেটি দেখতে অনেক সুন্দর এবং খেতেও বেশ আরামদায়ক। কিন্তু আমরা কি জানি এই আরামের মধ্যে লুকিয়ে আছে পুষ্টির এক নীরব ঘাটতি। যা সহজ, সুন্দর তা সবসময় কিন্তু আমাদের জন্য উপকারী নয়। একটা বাদামের খোসা না? চিন্তা করলে কি মনে হয়? খুবই তুচ্ছ, অপ্রয়োজনীয়। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, প্রকৃতিতে কোনো কিছুই আসলে আল্লাহ তাআলা কখনো অকারণে সৃষ্টি করে না। এবং এই বাদামের খোসার মধ্যে কিন্তু লুকিয়ে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং এমন কিছু পুষ্টি উপাদান যা আমাদের শরীরকে ভেতর থেকে রক্ষা করে, পুষ্টি যোগায় এবং শক্তিশালী করে। আমরা যখন শুধুমাত্র স্বাদের জন্য অথবা একটু আরামের জন্য খোসা ছাড়িয়ে বাদাম খাই, তখন অজান্তেই আমরা হারিয়ে ফেলি প্রকৃতির দেওয়া সম্পূর্ণ উপকারিতা। তাই মনে রাখবেন, স্বাস্থ্য মানে কিন্তু শুধু পেট ভরে খাওয়া নয়। স্বাস্থ্য মানে সঠিক জ্ঞান দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। তাই আজ থেকে চেষ্টা করবেন প্রকৃতিতে যে কোনো ফল বা শাকসবজি যেমন আছে তেমনই ভাবে গ্রহণ করতে। কারণ প্রকৃতির প্রতিটা স্তরের মধ্যে লুকিয়ে আছে স্রষ্টার সৃষ্টির এক গোপন রহস্য এবং আমাদের সুস্থ থাকার ঔষধ। তাই সবসময় আমরা চেষ্টা করব প্রকৃতিতে যেই জিনিসগুলা যেভাবে আছেন সেভাবেই খাওয়ার। যদি না তাতে আমাদের কোনো ক্ষতি হয় বা শরীর খারাপ হয়। স্রষ্টার এই সৃষ্টির আ রহস্য এবং আমাদের সুস্থ থাকার নিয়ামতকে আমাদের জ্ঞানের মাধ্যমে আসলে উপভোগ করতে হবে এবং এই জিনিসগুলোকে আমাদের বাস্তব জীবনে মেনে চলতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।